बदरपुर विधायक की उपेक्षा से 200 साल पुराना लाल बाबा मंदिर संकट में। कुशियारा नदी के किनारे स्थित करीब 200 वर्ष पुराना ऐतिहासिक लाल बाबा मंदिर भारी नदी कटाव के कारण अस्तित्व संकट में है। स्थानीय विधायक अब्दुल अजीज पर आरोप है कि वे इस मंदिर की लगातार हो रही उपेक्षा कर रहे हैं। मंदिर नहीं इसलिए उपेक्षा। स्थानीय लोगों का कहना है कि चूंकि यह मंदिर है, मस्जिद या मदरसा नहीं, इसलिए विधायक की इसमें कोई रुचि नहीं है। जनप्रतिनिधि होने के बावजूद वे मंदिर और आसपास हो रही प्राकृतिक क्षति को लेकर पूरी तरह से चुप्पी साधे हुए हैं। स्थानीय व्यक्ति पर गंभीर आरोप है, इसलिए इलाके के एक भिन्न धर्म के व्यक्ति द्वारा कथित रूप से तालाब खुदवाकर नदी कटाव को बढ़ावा देने की बात भी सामने आई है, जिससे मंदिर की स्थिति और अधिक खराब हो गई है। प्रशासनिक चुप्पी और बढ़ता रोष स्थानीय निवासियों द्वारा बार बार शिकायतों के बावजूद प्रशासन की तरफ से कोई ठोस कदम नहीं उठाया गया है। मंदिर की सांस्कृतिक और ऐतिहासिक महत्ता को नजरअंदाज किया जा रहा है। मुख्यमंत्री से गुहार समाज सेविका मुन्नी छेत्री और स्थानीय जनसमूह ने मुख्यमंत्री डॉक्टर हेमंत बिश्व शर्मा से अपील की है कि वे इस धरोहर को बचाने के लिए तुरंत हस्तक्षेप करें। स्थानीय नेताओं की मौजूदगी मंदिर स्थल पर स्थिति का जायजा लेने पहुंचे स्थानीय नेताओं में वनोज चक्रवर्ती, दिलीप दास, मृण्मय देव, झंटू चंद, तापस मलाकार, मुन्ना दास, अरुण दास, रंजन दास, दीपाली चक्रवर्ती और मंदिर के शिवायत्र माई जी प्रमुख रूप से शामिल रहे। अब सवाल यह है कि क्या सरकार समय रहते कदम उठाएगी या यह प्राचीन धरोहर यूं ही इतिहास बन जाएगी। এখানে 30 থেকে 35টা পরিবার ছিল, বাড়ি ছিল। পুরো বাড়িগুলো নদীগর্ভে চলে গেছে। একটা বা দুটো বাড়ি বর্তমানে ঝুলন্ত অবস্থায় আছে। আকড়ার পাশেও দুটো ঘর আছে, ওদের অবস্থা কখন যে ভেঙে যাবে কিছু বোঝা যাচ্ছে না। এমত অবস্থায় যে আমাদের যে লোকাল স্থানীয় যে এমএলএ, বর্তমান যে এমএলএ, অকর্মণ্য এমএলএ, মানে আজ অবধি এ সমস্ত জায়গা উনি বা উনার প্রতিনিধি পরিদর্শন করেও দেখেনি যে উনাদের কী দুরবস্থা, এই এলাকার কী দুরবস্থা। এবং এর আগে যে এমএলএ ছিলেন জামাল মিয়া, উনি মারা গেছেন। ওনার আত্মার সদ্গতি হোক, এটা আমি চাইছি, বলছি ভগবানের কাছে। কিন্তু উনিও বারবার 3বার বিধায়ক হয়ে গিয়েছেন, কিন্তু একবারও পাশে ওনার ওই মন্দিরের ঠিক পাশে বোধহয় 20 মিটার হবে ওনার বাংলা, ওনার ঘর, ওনার একটা টেম্পোরারি ঘর। ওই ঘরে বুটের সময় এসে উনি থাকতেন, বুটের কাজ করতেন। কিন্তু উনিও ওই গ্রামটার প্রতি একটুও খেয়াল করেন না। ওই ঐতিহ্য, ওই মন্দিরটার প্রতি, মন্দিরটার কথা আমরা অনেকবার বলেছি, কিন্তু উনি মন্দিরটার দিকে কোনো খেয়ালই রাখেননি। উনি শুধু মানে আমার বারবার প্ররোচনা করেছেন, প্রবঞ্চনা শেষ করেছেন উনি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সরকার এখন এসেছে, আমাদের বিজেপি সরকার আসার পর আমরা বর্তমান সরকারের এমপি দ্বারা, আমাদের মিশন রঞ্জন দাস রাজ্যসভার এমপি দ্বারা আমরা যতটুকু ডেভেলপমেন্ট পেয়েছি এখন পর্যন্ত তা যথেষ্ট। আগামী 1 বছরের মধ্যে আশা করি আমাদের মিশন রঞ্জন দাসের নেতৃত্বে আমাদের কাজ হয়ে যাবে। ওই এলাকার যে বাঙ্গন রোধ হয়ে যাবে, এবং যা টুকটাক বাঙ্গন রোধ হয়েছে আমাদের সরবপুর অঞ্চলে বা কৃষ্ণপুরের পিছনের অঞ্চলে, তা একমাত্র হয়েছে আমাদের সরকার আসার পর। লাল বাবার মন্দিরটা বহুত দিনের পুরানা, 200 বছরের মন্দির। আমরা হওয়ার ফলে বহুত বছর থেকে আমরা কমপ্লেন করি আর কিন্তু কোনো উপকৃত হয়েছি না। আর আস্তে আস্তে এখন দেখা যায় লাল বাবার মন্দিরটাও নিব গিয়া। আর কিনারে একটা পুষ্করণী আছে সুপারি পালা, এখানে এই সুপারি পালার পুষ্করণী আরও বেশি ভাঙে। আর বারবার আমরা কমপ্লেন করছি এনডি ডিপার্টমেন্টের কাছে, তারাও কিছু করে না। পুষ্করণীটা কার এখানে? পুষ্করণীটা হায়াসমিয়াল, মানে ওনাকে কমপ্লেন করা হয়েছে, তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? না, কোনো অ্যাকশন নেওয়া হয় না। ইঞ্জিনিয়ারও দেখছে, তারপরে সার্কুল অফিসারে তো সব সময় দেখতে আসছে। আচ্ছা, কত বছর ধরে এভাবে মানে ভাঙ্গনটা চলছে? ভাঙ্গনটা চলছে প্রায় ধরেন 20-25 বছর থেকে। আগেও বেশি আসিল, তবু একদম ধীরে ধীরে কমছে, ভাঙছে। আর পুষ্করণীটার লাগে আরো বেশি করে ভাঙে। এখানে কতটি পরিবার ছিল আগে যে নদী ভাঙ্গনের ফলে বর্তমানে এখানে নেই? নদী ভাঙ্গনের ফলে প্রায় 20-25 পরিবার আছে। 25 পরিবার এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক আছে।